বায়োমেট্রিক ফিঙ্গার ব্যবহার করেই উধাও টাকা এক মহিলার অ্যাকাউন্ট থেকে, আর তারপরেই তাজ্জব বনে গিয়েছে পরিবারের সদস্যরা। পেশায় স্কুল শিক্ষক সুতনু রক্ষিত আর তার স্ত্রী বর্তমানে আসামে কর্মরতা। আসামের লামডিং ডিভিশনের রেলওয়ে হাসপাতালের চিফ মেট্রন পদে কর্মরতা প্রতিমা রক্ষিত। অভিযোগ উঠেছে কানাডা ব্যাংকে রয়েছে তার অ্যাকাউন্ট, আর সেই অ্যাকাউন্টে মেইনটেনেন্সের কারণে ছিল ৫,০০০ টাকা, কিন্তু হঠাৎই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ওই ৫,০০০ টাকা। তারপরেই ব্যাংকে গিয়ে জানা যায় উধাও হয়ে যাওয়া টাকা গেছে মালদাতে। বায়োমেট্রিক ব্যবহার করে টাকা তোলা হয়েছে। মালদা জেলার বাসিন্দা জিন্নাত আলী নামে জৈনিক ব্যক্তি আধার কার্ডের বায়োমেট্রিক ব্যবহার করেই এই টাকা তুলেছেন বলে অভিযোগ। ঘটনার পরে ইতিমধ্যেই কানাডা ব্যাংকের রাষ্ট্রায়ত্ত শাখায় অভিযোগ জমা করা হয়েছে। কান্দি ব্লক মোড়ের নিবাসী সুতনু রক্ষিত, তার স্ত্রী ১৯ বছর ধরেই আসামে কর্মরতা। তবে এই ঘটনার পরে হতবাক পরিবারের সদস্য থেকে আত্মীয় স্বজন, এমনকি পাড়া প্রতিবেশীরাও। আচ্ছা, নমস্কার, আমি সুতনু রক্ষিত। আমি কান্দি স্কুলে শিক্ষকতা করি। আমার মিসেস ইন্ডিয়ান রেলওয়েতে সার্ভিস করে আছেন। উনি এখন লামডিংয়ে, আর লামডিংটা হচ্ছে আসামের নগাঁও ডিস্ট্রিক্টে। তো উনি ওখানে রেলে সার্ভিস করে। ওনার কানাডা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট। সেখান থেকে লাস্ট 10 তারিখ বিকেল 5টা 26 মিনিটে মেসেজ আসে যে ৫,০০০ টাকা ডেবিট হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, এবার সেদিনকে রবিবার, উনি এটিএম থেকেও তোলেননি, ব্যাংক তো সেদিনকে বন্ধ। তো নেক্সট ডে সোমবার মোবাইলে মেলও আসে যে ৫,০০০ টাকা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে। সোমবার দিন ব্যাংকে যাই। ব্যাংকে গিয়ে উনি জিজ্ঞাসা করেন ম্যানেজারকে যে দেখুন তো আমার অ্যাকাউন্ট থেকে, উনি একটা স্টেটমেন্ট বের করে, অনলাইন থেকে স্টেটমেন্ট বের করে ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করে ম্যানেজারকে, দেখুন তো আমার অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকা ডেবিট হয়ে গেছে। ওনার ওই সেভিংস অ্যাকাউন্টে ছিল ৫,০৯৩ টাকা। ম্যানেজার বলছে আপনি আঙুলের ছাপ দিয়ে টাকা তুলেছেন। তো আমার মিসেস বললো আমি তো সই করতে পারি, হ্যাঁ, আমি তো, আমার চেক আছে, এটিএম আছে, আমি কেন আঙুলের ছাপ দিয়ে টাকা তুলবো? এটা বলছে এই টাকাটা এখান থেকে, আপনার এই অ্যাকাউন্ট থেকে টাকাটা আঙুলের ছাপ দিয়ে তোলা হয়েছে। এখন কী করে তোলা হয়েছে উনি কিছু বলতে পারলেন না, কিন্তু আমার মিসেসের আধার কার্ডের বায়োমেট্রিক লক আছে। ঠিক আছে, আধার কার্ডের বায়োমেট্রিক লক আছে, এবং আমারও আছে, আমার মিসেসেরও আছে, আমার ছেলেরও আছে। তাহলে কি করে এই বায়োমেট্রিক লক থাকা সত্ত্বেও কি করে আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আরেকজনা, অন্য কোনো ব্যক্তি এইভাবে টাকাটা তুলতে পারেন? আমি সাইবার ক্রাইমে ফোন করি। সাইবার ক্রাইম আমাকে যথেষ্ট হেল্প করেন। ওনারা একটা আমাকে সাইট দেন, ওই সাইটে গিয়ে ব্যাংকের সমস্ত ডিটেলস, ইভেন আমার মিসেসেরও সমস্ত ডিটেলস ওখানে আপলোড করতে বলেন। আমি সমস্ত কিছু আপলোড করে জানতে পারি যে আমার ট্রানজ্যাকশানটা করেছে মালদাতে ট্রানজ্যাকশান হয়েছে। এটা আমি সাইবার ক্রাইম থেকে যে সাইটটা দিয়েছিল, সেই সাইটে আমার স্ত্রীর, আমার ওয়াইফের সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করার পরে জানতে পারি যে এই ট্রানজ্যাকশানটা করেছে জিন্নাত আলী, মালদা। উনি অ্যাকাউন্টে ওনার জমা হয়েছে 11/9/2023-এ। আমার টাকাটা ডেবিট হয়েছে 10/9/2023 বিকেল 5টা 26 মিনিটে। তাই আমার সকলকে অনুরোধ যে বায়োমেট্রিক লক থাকা সত্ত্বেও কী করে হচ্ছে, আপনারা প্রত্যেকেই এই অ্যাকাউন্ট সম্পর্কে একটু সচেতন থাকবেন, বিশেষ করে সরকারি ব্যাংকে। এখানে লামডিং ব্রাঞ্চে যে কানাডা ব্যাংক আছে, ওখানে আমার একটা অ্যাকাউন্ট আছে। গত রবিবার 10 তারিখে সন্ধ্যা 5টা 56 মিনিটে আমার কাছে একটা মেসেজ আসে যে আমার ওই অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকা ডেবিট হয়ে গেছে। তখন কিন্তু এটা তো আমি কোনো ট্রানজ্যাকশন করিনি, বা কোনো ওটিপি শেয়ার করিনি, বা কোনো লিঙ্কে ক্লিকও করিনি। আমি নেক্সট ডে মানডেতে ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে যোগাযোগ করি, কমপ্লেন দিই। তাতে দেখা যায় যে আমার স্টেটমেন্টে দেখা যাচ্ছে এটা আধার কার্ডের বায়োমেট্রি হ্যাক করে এটা তোলা হয়েছে। তো আমার বায়োমেট্রি হ্যাক করে, আমার আধার কার্ড লক করাও আছে, তার সত্ত্বেও আমার বায়োমেট্রিক কি করে হ্যাক হলো এটাই তো বুঝতে পারছি না। কোনো কিছু আমি শেয়ার করিনি, লিঙ্ক দিইনি, কিছু করিনি, তা সত্ত্বেও আমার বায়োমেট্রিক লক করার সত্ত্বেও টাকাটা কি করে হ্যাক হলো? এই আধার কার্ড থেকে এখন কিভাবে টাকা হ্যাক করছে, এটা জানানোর জন্যই আমি আপনাদের কাছে বললাম এই কথাগুলো, আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম। আর যাতে আমার টাকাটা, আমি সাইবার ক্রাইমে আমি যোগাযোগ করেছি, এফআইআর করেছি, কিন্তু টাকাটা ঘুরিয়ে পাবো সেটা আমি চেষ্টা করছি।